সো ওয়েলকাম টু ইউর চ্যানেল ডি ন্যাচারাল ক্রিয়েশন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। সো আমরা চলে এসেছি বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে। সো আমরা আপনাদেরকে দেখাবো আগের ভিউ। সো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের আগে একটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে তার আগের মন্দির। আমরা দেখতে থাকুন। আমরা রয়েছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে। এটি বর্গাকার প্রাঙ্গণে স্থাপিত। ছোট্ট মন্দিরটিতে তিনটি ছোট্ট কক্ষ রয়েছে। কেন্দ্রে একটি উল্লেখিত মূর্তি রয়েছে। অন্য দুটি ঘরে শিবলিঙ্গও রয়েছে। মন্দিরটি ঐতিহ্যবাহী বাঙালি স্থাপত্যের শৈলীতে 9টি স্পিয়ার দ্বারা শীর্ষে রয়েছে। মন্দিরটির সামনে অংশটি পোড়া মাটি প্যানেল দ্বারা সজ্জিত ও ঋষিরাজা এবং ঋষিদের প্রদর্শন করে। অমলানন্দ 1323 খ্রিস্টাব্দে দামোদর নদীর তীরে পাওয়া যায়। অলসগুলিকে প্রত্নতান্ত্রিক ভারত পরীক্ষা করে দেখেছে। অলসগুলি 700 থেকে 800 বছর পুরনো। বন্ধুরা, কথিত আছে যে এখানে যে মূর্তি পূজা করা হতো 1923 সালের ভয়াবহ বন্যার পর দামোদর নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছিল কালো পাথরের এই মূর্তিটি। আর এই মূর্তিটির 8টা হাত রয়েছে এবং দেবী কালীর একটি জীবন্ত ধর্ম বিশ্বাস করা হয় যে প্রতিমার ধারণটি তন্ত্র ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল। দেবীর মাহাত্ম্যে তিনি 4 জন মাতৃকার মধ্যে একজন, যিনি দেবী কৌশিকীর একটি ভ্রূণ থেকে চণ্ডিকার জয়সুন্দরা হিসাবে আবির্ভূত হয়েছিলেন। দুর্গার চাপ থেকে সৃষ্ট দেবী এবং রাক্ষস রাজা শুম্ভ নিশুম্ভের সেনাপতি চন্দ্র ও মুন্ডাকে নির্মূল করার দায়িত্ব নেওয়া হয়েছিল। দেবী চণ্ডিকা জয়সুন্দর চন্দ্র ও মুন্ডাকে হত্যা করার পর এবং নিহিত মস্তকগুলো দেবীর কাছে নিয়ে যাওয়ার পর কৌশিকী অত্যন্ত খুশি হয়েছে। তারপর তাকে চামুন্ডা উপাধিতে ভূষিত করেছিলেন। দেবী মাহাত্ম্যের পরবর্তী পর্বে দুর্গা মাতৃকার সৃষ্টি করেছিলেন, যার মধ্যে অন্যতম কালী রাক্ষস রক্ত বীজের সমস্ত রক্ত চুষে নেয়। তার ফলে চামুন্ডা বলে অভিহিত করা হয়। এখানে আসার পর আমরা দেখতে পেয়ে গেলাম যে এখানে একটি পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে আর পাশেই রয়েছে বিশ্রামাগার। মন্দিরে আসার পর সবাই ভক্তগণরা পাশাপাশি বসতে পারবে। আর এখানে রয়েছে একটি পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে বার্ধক্যরা যারা রয়েছে তারা এই পার্কে বসতে পারে।
প্রবীণ নাগরিকদের জন্য। মন্দিরের পাশেই রয়েছে একটি বৃদ্ধাশ্রম, যেখানে বিকাল হলেই বা সকাল হলেই এই মন্দিরে এসে তারা বসতে পারে। এর জন্য খুব সুবিধাও রয়েছে। ভক্তগণরা ঢুকছে এই মন্দিরের কাছে। এখানে প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য একটি কাউন্টারও রয়েছে। কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে এগিয়ে আরেকটি মন্দির আমরা দেখতে পেয়ে গেলাম, তাই চলে গেলাম। এটি একটি খুবই সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। গাইস, তো ভিডিওটা এখানেই এন্ড করতে চলেছি। অবশ্যই আপনাদের ভিডিওটা আমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো টাটা, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।